সচিবালয়ে সকাল থেকে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার সংস্কার কাজ শেষ না হওয়ায় কয়েকদিন তিনি সচিবালয়ে অফিস করবেন। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছেন। দুপুরে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং নদী খাল খনন, জলাধার পুনরুদ্ধারে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, বলা চলে যে সচিবালয়ের দ্বিতীয় দিনের কর্মদিবসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে 3 বাহিনী প্রধান এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন এবং তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই মুহূর্তে মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড ইস্যু দিয়ে বৈঠক, আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। যে বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, খাদ্য এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিন্তু অংশ নিয়েছেন এবং এই বৈঠকটি এখনো চলছে। বৈঠকের পরে আসলে বিস্তারিত জানা যাবে। তবে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে বলা হয়েছিল যে প্রায় প্রান্তিক পর্যায়ে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু বলা চলে যে নতুন সরকার গঠনের পর দ্বিতীয় দিনেই কিন্তু উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বলা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডের আওতায় 4.5 কোটি পরিবারকে প্রতি মাসে 2 থেকে 2,500 নগদ টাকা অথবা চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্য আসলে সরবরাহ করা হবে এবং পরিবারের নারী সদস্যের নামে আসলে এই কার্ডটি ইস্যু করা হবে। এর মাধ্যমে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, কারণ প্রান্তিক পর্যায়ে নারীরা বরাবরই অবহেলিত বা উপেক্ষিত থাকেন এবং সেই জায়গা থেকে আসলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যই আসলে নারীদের নামে এই কার্ডটি ইস্যু করা হবে এবং শুরুতে প্রান্তিক পর্যায়ে পরিবারগুলো অগ্রাধিকার পেলেও কিন্তু বলা হচ্ছে যে পরবর্তীতে অন্যান্য যে পরিবার আছে তাদেরকে দেওয়া হবে। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই বৈঠকের পরে যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে গ্রিন ইকোনমি চালুর একটি প্রতিশ্রুতি দিয়েছে, তারই অংশ হিসেবে প্রায় 25 কোটি বৃক্ষরোপণ করা হবে এবং জলাধারগুলো খনন করে আসলে ঠিকঠাক করা হবে। অর্থাৎ পরিবেশ সুরক্ষায় তারা গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং পরিবেশ ঠিক রাখার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো কিন্তু খুব দ্রুতই অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে। তো বৈঠক চলছে। বৈঠক পরে আমরা জানতে পেরেছি সমাজ কল্যাণ মন্ত্রী অথবা খাদ্য কৃষি মন্ত্রী ব্রিফ করবেন এ বিষয়ে আমাদেরকে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।